দুর্দান্ত প্রেমের গল্প, চাঁদের আলো। ভূমিকা: এটি একটি রোমান্টিক প্রেমের কাহিনী, যেখানে সম্পর্কের বাঁধন, প্রেমের জটিলতা এবং জীবনের বাস্তবতা একসঙ্গে মিশে যায়। আমাদের গল্পের নায়ক ও নায়িকা হলেন রাশেদ এবং মিলা। দুজনের পরিচয় বিশ্ববিদ্যালয়ে, যেখানে তারা একসঙ্গে পড়াশোনা করত। রাশেদ একটি চামচিকা ছেলে। সে মোটা চশমা পরে, ফিরোজা রঙের পোশাক পরিহিত, মাঝে মাঝে বেশ বিরক্তিকর মনে হয়। ঠিক এর বিপরীতে, মিলা খুব সুন্দরী, তার হাসি যেন সূর্যের আলো। প্রথমবার রাশেদ যখন মিলাকে দেখে, তখন তার মনে হয়েছিল, এই মেয়েটি সত্যিই খুব বিশেষ। একদিন দুপুরের টিফিনে মিলার সাথে রাশেদের প্রথম আলোচনা শুরু হয়। তুমি কি ক্লাসে প্রথম? মিলার প্রশ্ন। রাশেদ কিছুটা লজ্জা পায়। না, আমি মেয়েদের কাছে খুবই খারাপ একজন ছাত্র। মিলার সাথে ঘটে যাওয়া সেই প্রথম কথোপকথনটা তাদের মধ্যে বন্ধুত্বের সূচনা করে। ধীরে ধীরে তারা একে অপরের সাথে পরিচিত হতে শুরু করে। তারা কলেজের লাইব্রেরি একসঙ্গে পড়ে, টিফিন ভাগ করে নেয় এবং একসাথে ক্লাসে হাজির হয়। মিলার হাসিতে রাশেদ মুগ্ধ হয়ে যায়। সে বুঝতে পারে, সে মিলাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু মিলার প্রতি তার অনুভূতি জানানো তার জন্য খুবই ডন্টিং মনে হয়। এমনি একদিন, তারা দুজন কলেজের পুরাতন গাছের নিচে বসেছিল। রাশেদ, তুমি কখনো প্রেমে পড়েছ? মিলার প্রশ্ন। রাশেদ জানালো, সে কখনো প্রেমে পড়েনি। মিলার মুখে এক চাউনিতে এক ধরনের বিষণ্ণতা দেখা গেল। আমি একটি গল্প বলবো, সে বলল। সে তার প্রথম প্রেমের কথা বলতে শুরু করল, যেটা আবেগময় ছিল। রাশেদ সেই গল্প শুনে মনে মনে ভাবতে শুরু করল, এই সমস্যা এবং কান্না সে চায় না। একদিন বিকেলে তারা স্থানীয় পার্কে গিয়েছিল। চাঁদের আলোতে দোলনা ঝুলছিল। সেখানে মিলা রাশেদের হাত ধরে বলল, তুমি জানো, আমি তোমাকে পছন্দ করি। এটা ছিল রাশেদের জন্য স্বপ্নের মতো। সে দ্রুত মাথা তুলল এবং বলল, আমি জানি। আমি তোমাকে খুব ভালোবাসি। ওই মুহূর্তে তারা একে অপরকে জড়িয়ে ধরল। তাদের মধ্যকার বন্ধন যেন আরও শক্তিশালী হয়ে উঠছে। কিন্তু প্রেমের ক্ষেত্রে কখনো কখনো সমস্যাও আসে। মিলার পরিবার সাজিয়ে রেখেছিল একটি ভালো ম্যাচের জন্য, যার সাথে সে না চাইলেও বিয়েতে যেতে হবে। প্রবাহের বিপরীতে, রাশেদ মিলাকে বোঝানোর চেষ্টা করল, আমি তোমাকে নিয়ে চিন্তিত, আমাদের সম্পর্কটা হারাতে চাই না। মিলার চোখে আর্দ্রতা দেখা গেল। আমার পরিবার আমার জীবন নিয়ন্ত্রণ করছে। আমি এটি পরিবর্তন করতে পারি না। এই সময় থেকেই তাদের সম্পর্কটা টানাপোড়েন শুরু হল। মিলার পরিবার তাকে অন্য এক ছেলের সাথে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে রাশেদকে বলল, আমি জানি, এটা কঠিন, কিন্তু আমাদের আলাদা থাকতে হবে। বিচ্ছেদের ব্যথা। মিলা চলে যেতে চাইলে রাশেদের মনে বেদনা শুরু হল। তার মনে হচ্ছিল, সে যেন কিছু একটা হারাচ্ছে। সে মোবাইলটাও অফ রাখল যাতে মিলাকে মিস না করতে পারে। কিছুদিন পর মিলার বাবা বিয়ের দিন তারিখ ঘোষণা দিলেন। রাশেদের মাথায় সবকিছু এলোমেলো হয়ে গেল। সে গিয়েছিল মিলার বাড়িতে, কিন্তু মিলাকে বলতে পারেনি। একদিন রাশেদ মিলাকে কল করল। এটা কি ধর্ষণ হবে? তোমার জীবন এবং ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। মিলা বলল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি কিছু করতে পারব না। উজ্জীবনের চাইতে একা পথ। রাশেদ একা হয়ে পড়ল। সে গভীর দুঃখে ডুব দেওয়ার চেষ্টা করার সময়, বন্ধুরা তার পাশে দাঁড়ায়। তারা সব কিছু বুঝতে পেরে রাশেদকে সমর্থন দেয়। বন্ধুরা বলে, অভিযান শেষ হয়নি। তুমি যতক্ষণ চেষ্টায় থাকবে, ততক্ষণ তুমি প্রেমকে ফিরে পাবে। এখন রাশেদের একটি লক্ষ্য ছিল। সে তার পড়াশোনায় মনোনিবেশ করে এবং নিখুঁত ছাত্র হতে চায়। নতুন সূর্যোদয়। দীর্ঘ 6 মাস পর, একদিন রাশেদ তার ভার্সিটিতে লেকচারে অংশ নিতে যাবার সময় শিশির ভেজা পথের উপর দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে সে দেখল, মিলা এসেছে বিশ্ববিদ্যালয়ে। মিলার হাসি দেখে একটি আশা দেখা দিল তার মনে। রাশেদ, আমি তোমার দিকে ফিরে এসেছি, মিলা বলল। রাশেদ বিস্মিত হয়ে গেল। সে বলল, কেন? মিলা জানালো, আমি অনুভব করেছি, ভালোবাসা আমাদের প্রতি কিছু দেয়। একসাথে চলতে থাকলে, তারা বুঝতে পারল যে প্রেমের নানা চেহারা হয় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। তাদের সম্পর্ক পুনরায় সংযুক্ত হল, আরও শক্তিশালী হয়ে উঠল। নতুন আশা। রাশেদ ও মিলার জীবনের মহানবিশ্বা এবং তার গল্পটি যেন এক নতুন শুরু। চাঁদের আলোতে তারা পাশাপাশি বসে তাদের স্বপ্নগুলো ভাগাভাগি করে। ভালোবাসার পথগুলো উন্মুক্ত হয়ে আছে,
এবং তারা সাহসের সাথে নিজেদের কাহিনী চালিয়ে গেছে। শেষে তারা বুঝতে পারে জীবন একটি সুন্দর যাত্রা, যেখানে প্রেম সর্বদা আপনাকে সুস্থ ও ভালোবাসার দিকে নিয়ে যায়। তারা একটি নতুন পথে চলা শুরু করে, যেখানে একই সাথে বুকে একটি চমৎকার স্মৃতি তখনও তাদের মনে গেঁথে আছে। এভাবেই প্রেমের গল্প মনের কোণে দাগ রেখে যায়। আপনার যদি কিছু ভিন্ন দিক বা বিশেষ দিকনির্দেশনা থাকে, তা আমাকে জানালে আমি সম্ভাব্য উপায়ে সাহায্য করতে পারব।